আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, জাহিদ রিয়েল ইনফো চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। একদম মাসের প্রথম দিন, আজকে ফেব্রুয়ারি মাসের প্রথম দিন। তো তো বর্তমান পরিস্থিতি নিয়ে কুয়েতের একদম ধারাবাহিক আমি আপনাদের মাঝে আপডেট দিয়ে থাকি। সেই ধারাবাহিকতা অবলম্বন করে আজকে আপনাদের মাঝে কুয়েতের একদম সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে কোথায় কি ঘটতেছে এবং কি কি হচ্ছে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। একদম ভিসার আপডেট নিয়ে কথা বলবো। সর্বশেষ ফেব্রুয়ারি মাসের টোটাল ভিসা বিষয় নিয়ে কথা বলবো। আর ফেব্রুয়ারি মাসে কোন কোন কোম্পানি ভিসা বের হওয়ার সম্ভাবনা আছে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এবং জানুয়ারি মাসে কোথায় কোথায় ভিসা বের হলো এগুলো নিয়েও কিছু কথা বলবো। তো তারপরে যে বিষয়টি কথা বলবো সেটা হলো অভিযান। পুরো জানুয়ারি মাসে অভিযানে কত লোক ধরা পড়েছেন, কোথায় কোথায় কি সমস্যা হয়েছে এবং সামনে ফেব্রুয়ারি মাসে কি কি অভিযান হতে পারে এই বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে আপডেট দেব। তো তারপরে যে বিষয়টি কথা বলবো সেটা হলো কুয়েতের বর্তমান টাকার রেটটা এবং সামনে টাকার রেট বাড়ার সম্ভাবনা আছে কিনা এই বিষয়গুলো নিয়ে এ টু জেড বর্ণনা করব। তো তারপর আরও একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, যে পয়েন্ট নিয়ে আমি সবচেয়ে আগে কথা বলতে চাচ্ছি সেটা হলো ফ্যামিলি ভিসা নিয়ে। গত ফেব্রুয়ারি মাসে ফ্যামিলি ভিসার জন্য কতজন অ্যাপ্লাই করেছেন এবং কতজন ফ্যামিলি ভিসার জন্য প্রুফ পাচ্ছেন এই বিষয়গুলো নিয়ে এ টু জেড আলোচনা করব একদম প্রমাণ সহকারে। সো চলুন কথা বলা যাক। প্রথমে বলি ফ্যামিলি ভিসা নিয়ে কথা বলি ধারাবাহিক আপডেটে। আপনাদের প্রথমে আজকে যে আপডেটটা দেবো সেটা হলো ফ্যামিলি ভিসা। ফ্যামিলি ভিসা, বর্তমান ফ্যামিলি ভিসাতে গত যে জানুয়ারি মাস চলে গেছে সেই মাসে আসলে কতজন অ্যাপ্লাই করেছেন এই বিষয়টা আপনাদের দেখাচ্ছি, রিপোর্টটা দেখাই। আরব টাইমস থেকে রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। এখানে লেখা আছে কুয়েতের প্রথম দিনে ফ্যামিলি ভিসার জন্য আবেদন। ২৮ তারিখ থেকে ফ্যামিলি ভিসার জন্য আবেদন শুরু হয়েছে এবং প্রথম দিনে কত পড়েছে, মানে সর্বশেষ এই ৩ দিনে কত অ্যাপ্লাই করেছেন এবং সর্বশেষ কতজন এর ভিতরে ফ্যামিলি ভিসা পেতে যাচ্ছেন এই রিপোর্টটা আপনাদের পড়ে শোনাচ্ছি। সো চলুন। কুয়েতের প্রথম দিনে ফ্যামিলি ভিসার জন্য আবেদন পড়েছিল ২,৯৬৫ জনের, মানে ২৯৬৫ জনের আবেদন করা হয়েছিল ফ্যামিলি ভিসার জন্য সরকারের কাছে। আবেদনগুলোর মধ্যে ১৮০০টি আবেদন জমা নিয়েছেন কুয়েত কর্তৃপক্ষ। ১৮০০টি আবেদন জমা নিয়েছেন। ১৮০০ আবেদন যে জমা নিয়েছেন, ১৮০০ আবেদনই যে ভিসা পাবে বিষয়টা কিন্তু এরকম না। তারা জমা নিয়েছেন এবং ১১৬৫টি আবেদন রিজেক্ট করা হয়েছে। রিজেক্ট কেন করা হয়েছে? কারণ তারা শর্ত সাপেক্ষে যে ফ্যামিলি ভিসা চালু করা হয়েছে সেই শর্তর ভিতরে তারা আসলে পূরণ করতে পারে নাই। যেমন কি কি শর্ত আমি আপনাদের বলি। ১ নম্বর শর্ত হইতেছে সর্বনিম্ন ৮০০ দিনের স্যালারি হতে হবে আপনি যদি আপনার পরিবার নিয়ে কুয়েতে থাকতে চান। ২ নম্বর শর্ত হচ্ছে আপনাকে যে কোনো মানে শিক্ষায় শিক্ষিত হতে হবে, গ্র্যাজুয়েশন হতে হবে, ইন্টার পাস হলে হবে না, একদম সর্বনিম্ন অনার্স পাস হতে হবে এবং তার উপরে যে পাসগুলো আছে, ইঞ্জিনিয়ারিং বলেন, ডাক্তার বলেন বা উপর লেভেলের যে মানে ভার্সিটি লেভেলের যে লেখাপড়া করে সেই লেভেলের যাদের লেখাপড়া আছে তারা কিন্তু কুয়েতের ফ্যামিলি ভিসার পারমিট পাবে। এটা কিন্তু শর্ত। এখানে কিন্তু আরও একটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে যেটা আরও জটিল করেছেন ভিসা পেতে। সেটা হইতেছে আপনার নিজ নিজ পড়াশোনার ক্ষেত্রে আপনার জব থাকতে হবে। আপনি যে বিষয়ে লেখাপড়া করেছেন সেই বিষয়ে আপনার জব থাকতে হবে এবং এটা প্রুফ দিতে হবে, প্রমাণ দিতে হবে, তাহলেই কেবল ফ্যামিলি ভিসা আপনি পাবেন। যদি উদাহরণস্বরূপ আমি বলি, আপনি যদি ইঞ্জিনিয়ারিং পড়ে আসে, যদি এখানে এসে ইঞ্জিনিয়ারিং জব না করে অন্য কোনো সেক্টরে জব করেন তাহলে কিন্তু আপনি ভিসা পাবেন না। তো এখানে কিন্তু শর্ত, আপনি ইঞ্জিনিয়ারিং পড়ে আসছেন, ইঞ্জিনিয়ারিংই জব করতে হবে এবং ডাক্তারি পড়ে আসছেন, ডাক্তারি জব করতে হবে। তবে যারা জেনারেল শিক্ষিত আছেন, যারা অফিসে যে কোনো জব করলে তারা কিন্তু ভিসাটির সুযোগ পেয়ে যাবেন, কিন্তু সর্বনিম্ন ৮০০ দিনের কিন্তু স্যালারি হতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর ফ্যামিলি নিয়ে আসার ক্ষেত্রে কারা কারা প্রাধান্য পাবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু কুয়েত গভর্নমেন্ট থেকে একটি রুলস দিয়েছেন। সেটা হচ্ছে আপনার স্ত্রী এবং আপনার সন্তান, এগুলোই কিন্তু ফ্যামিলি ভিসার মধ্যে মানে ভিসাতে মানে করতে পারবেন, ফ্যামিলি ভিসাতে কিন্তু নিয়ে আসতে পারবেন। এর বাইরে যারা আসবে তাদের কিন্তু ফ্যামিলি ভিসাতে নিয়ে আসতে পারবেন না। এর বাইরে যারা আসবেন তাদেরকে নিয়ে আসতে পারবেন হলো ভ্রমণ ভিসায় বা ট্যুরিস্ট ভিসাতে নিয়ে আসতে পারেন। ধরে আপনার বাবা মা বলেন বা আপনার মামা বলেন, কাকা বলেন বা আরও যাদের নিয়ে আসতে চাচ্ছেন বা খালা ফুপু যাদেরই বলেন না কেন, মামাতো ভাই ফুফাতো ভাই, আপনারা তাদের যদি কুয়েতে নিয়ে আসতে চান ফ্যামিলি ভিসাতে কিন্তু আনতে পারবেন না, আপনি ট্যুরিস্ট ভিসাতে আনতে পারবেন। আর ট্যুরিস্ট ভিসা নিয়েও কিন্তু আপডেট আসবে। আসলে কি কি শর্ত সাপেক্ষে ট্যুরিস্ট ভিসা খুলবে সেটা কিন্তু নতুন আপডেট আসবে সামনে। এই বিষয়গুলো নিয়েও আপনাদের মাঝে কিন্তু এ টু জেড কথা বলবো আমি।
এবং ফ্যামিলি ভিসা সংক্রান্ত যদি আরও কোনো প্রশ্ন থাকে আপনাদের অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, পরবর্তী ভিডিওতে আমি সেটা বলে দেবো। সো বর্তমান পরিস্থিতি এখন বলবো অভিযানের খবর। বর্তমান অভিযানের খবর আপনাদেরকে জানাবো। পুরো জানুয়ারি মাসে কতজন লোক ধরা পড়েছে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, এবং ফেব্রুয়ারি মাস কেমন যেতে পারে এটার একটি অগ্রিম ধারণা দেবো আপনাদের মাত্র। সো চলুন, গত জানুয়ারি মাসে টোটাল কতজন লোক ধরা পড়েছেন এ পর্যন্ত আরব টাইমস থেকে এরকম কোনো রিপোর্ট দেওয়া হয়নি, এখনও রিপোর্ট বের হয়নি। তবে রিপোর্ট আজকে হয়তো দৈনিক পত্রিকাগুলোতে না আসলেও কালকে পত্রিকাগুলোতে চলে আসবে। আর তবে আনুমানিক একটি ধারণা করা হয়েছে যে 3000+ লোক গত মাসে ধরা পড়েছেন। তো এটা একটা আনুমানিক একটা ধারণা, একটু কম বেশি হতে পারে, খুব বেশি কম বেশি হবে না, অল্প কিছু কম বেশি হবে। 3000 লোককে ধরা হয়েছে, তার ভিতরে প্রায় 3000 ধরা হলে প্রায় সবাইকে ডিপোজিট করা হয়েছে, এবং কিছু লোক এখনও ডিপোজিট করা বাদ আছে, মানে কুয়েত থেকে বিতাড়িত করা বাদ আছে, তাদেরও প্রসেসিং চলতেছে। খুব দ্রুত সময়ের মধ্যে তাদেরকেও ডিপোজিট করা হবে কুয়েত থেকে। তো অভিযান কিন্তু ধারাবাহিকভাবে চলতেছে, যদিও মাসের শেষের দিকে কিছু অভিযান শিথিল হয়েছেন, মানে খুব একটা অভিযান কড়াভাবে চলে নাই। সেক্ষেত্রে হয়তো এই ধারণা থেকে অনেকেই হয়তো ধারণা করতে পারে যে ফেব্রুয়ারি মাসে হয়তো কুয়েত গভর্নমেন্ট থেকে অভিযানের বিষয়টা কমিয়ে দেবে বা ধরা হবে না, কিন্তু আমি আপনাদেরকে এটা আশ্বস্ত করতে পারছি না। সত্যি কথা বলতে আসলে দুঃখজনক হলেও কুয়েত গভর্নমেন্ট থেকে কিন্তু খুবই কঠোরভাবে বলা হয়েছে যে অভিযান চলবে, এবং কুয়েতে যত অবৈধ প্রবাসী আসে সবাইকে দেশে পাঠানো তারা মানে একটা টার্গেট নিয়েছে আর কি। এখন কতটুকু সফল হবে তারা ভালো জানেন, এবং সফল হচ্ছে বলেই তো এত লোক পাঠাইছে। গত 2023 সালে টোটাল 42,000 লোককে কুয়েত থেকে ডিপোজিট করা হয়েছে। আসলে এই যে লোক সংখ্যাটা আমি বলতেছি, এটা কিন্তু শুধু বাংলাদেশের ক্ষেত্রে না, এটা কিন্তু কুয়েতে যারা প্রবাসে আসেন, মানে কুয়েতে যারা কাজ করতে আসেন, প্রত্যেকটা দেশের কথাই বলা হয়েছে। মোট যে আসলে এখানে যে রিপোর্টটি সেটি আপনাদের মাঝে বলা হচ্ছে। কুয়েতে যারা অবস্থান করতেছেন তাদেরকে বারবার আমি সতর্ক করি, হয়তো আপনাদের এই কথা থেকে বিরক্ত লাগতে পারে, কিন্তু বাস্তব ক্ষেত্রে আসলে একটা ভিডিও তো সবাই দেখে না, নতুন নতুন মানুষ আসে, নতুন নতুন মানুষ যুক্ত হয় ভিডিওতে, যার কারণে অনেকবার বলতে হয়। তো যারা নতুন এসেছেন তাদের উদ্দেশ্যেও তো বলতে হয়। তো অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, এবং কুয়েতে চলাচলের ক্ষেত্রে অবশ্যই সিভিল আইডি সাথে রাখবেন। আপনার যে সিভিল আইডি আছে, সিভিল আইডি বলতে আপনার যে আকামা আছে কুয়েতে, সেটা অবশ্যই সাথে রেখে চলাচল করবেন যারা কুয়েতে অবস্থান করতেছেন। এবং যারা আকামার জটিলতায় আছেন, সমস্যায় আছেন, তারা দ্রুত সময়ের মধ্যে আকামা কোম্পানির সাথে কথা বলে ঠিক করে নেবেন, কারণ কুয়েতে যেভাবে অভিযান চলতেছে, বিশেষ করে আকামা সমস্যা যাদের আছে তাদেরকে ধরা হচ্ছে। মানে পাবলিক বাসগুলো যাচ্ছে কুয়েতে, সেইগুলোতে উঠে উঠে কিন্তু পুলিশ চেকিং করে। আপনি ধরেন হঠাৎ আকামা সমস্যায় আছেন, আপনি সিটিতে চলে গেছেন বা যে কোনো জায়গায় গেছেন, পাবলিক বাসে গেছেন, তো হঠাৎ করে যে কোনো সময় পুলিশ অভিযান চালাতে পারে। আপনার যদি সিভিল আইডি না থাকে, সাথে সাথে আপনাকে ধরে নিয়ে যাবে। ওখানে রিকোয়েস্ট করা বা ওদের কাছে কোনো কিছু বলে ছুটে যাওয়ার মতো আসলে কোনো পরিস্থিতি নেই, কারণ যে তারা যেটা মনে করে যদি সিভিল আইডি না থাকে তার মানে ধরে নিয়ে যাবে, আপনাকে যেই ফোন দিক ধরে নিয়ে যাবে। তো এটা একটা ঝামেলা, প্রচুর একটা ঝামেলা, যার কারণে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। এবং যাদের সিভিল আইডি কার্ড আছে, ভুল করে বাসায় রেখে যান, অনেক সময় দেখা যাচ্ছে মানিব্যাগে রাখছেন, মানিব্যাগ ভুল করে রেখে গেছেন, এরকম কাজ ভুলেও করবেন না, কারণ এরকম কাজ করলে আপনার সিভিল আইডি আছে তারপরেও আপনাকে মানে হ্যারাসমেন্টের শিকার হতে হবে। আপনি পরবর্তী টাইমে পুলিশ আপনাকে ছেড়ে দেবে, এটা বাস্তব, কিন্তু তখন তো হ্যারাসমেন্টের শিকার হবেন, আপনাকে তখন ধরে নিয়ে যাওয়া হবে। হয়তো থানায় গেলে আপনার পরিচিত লোক গিয়ে সিভিল আইডি কার্ড দেওয়ার পরে হয়তো আপনাকে ছেড়ে দেবে তারা, কিন্তু এটা তো বিশাল একটা ঝামেলার ব্যাপার, তাই না? তো সবাই ঝামেলা এড়ানোর জন্য সিভিল আইডি কার্ড সাথে রাখবেন। ইনশাল্লাহ বুঝতে পেরেছেন আশা করি। সো এখন বলবো বর্তমান পরিস্থিতিতে কুয়েতের ভিসার আপডেটটা বলে দিচ্ছি। আপনারা জানেন পুরো জানুয়ারি মাসে আমি কিন্তু আপনাদের মাঝে কোন কোম্পানিগুলোতে ভিসা বের হয়েছে প্রতিনিয়ত আপডেট দিয়ে গেছি। আর আপনারা ভিউয়ার্সরা যারা আছেন তারা খুবই স্বাচ্ছন্দ্যভাবে ভিডিওগুলো দেখেছেন, এবং অসংখ্য ভাই ও বোনদের কমেন্ট এসেছেন, তার উত্তরে যতটুকু সম্ভব আমি দেওয়ার চেষ্টা করেছি। অনেকের উত্তর দিতে পারি নাই, এজন্য আন্তরিকভাবে দুঃখিত, কারণ সময় স্বল্পতার কারণে। তবে চেষ্টা করি আমি সবার উত্তর দেওয়ার জন্য। তবে যারা নতুন কুয়েত আসতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, জানুয়ারি মাস পুরাই কিন্তু ভিসা বের হয়েছে। মোটামুটি প্রথম দিকে খুব একটা ভালো ভিসা বের হয় নাই, কিন্তু শেষের দিকে এসে কিন্তু অনেক ভালো ভালো ভিসা বের হয়েছে। বিশেষ করে 15 তারিখ থেকে
লাস্টের 30 তারিখ পর্যন্ত অনেকগুলো কোম্পানির ভিসা বের হয়েছে এবং ভালো ভালো ভিসা বের হয়েছে, দামি দামি ভিসা বের হয়েছে, ভালো স্যালারি ক্যাটাগরির ভিসা বের হয়েছে। ভিসার সংখ্যায় যদিও কম, অনেক ভিসা বের হয়েছে, আহলি ভিসা বিশেষ করে বেশি বের হয়েছে। তো ক্লিনার পোস্টেও কিন্তু অনেক ভিসা বের হয়েছে, কিন্তু বড় বড় যে কোম্পানিগুলো আছে যেমন আল ফয়সাল, তানজিব গ্রুপ, পিসাইট, আব্দুল হামিদ বা ইউএফএম বা জিএম, ন্যাশনাল, এইগুলো কোম্পানিতে কিন্তু কোনো ভিসা বের হয় নাই এই জানুয়ারি মাসে। তো আমি আশা করেছিলাম যে এই উল্লেখযোগ্য যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর মধ্যে আপাতত 2-3-4টা কোম্পানির শন পেপার জানুয়ারি মাসে বের হয়ে যাবে, কিন্তু আসলে তারা যদিও বলে যে কাজ করতেছে, কিন্তু খুবই দুঃখের সাথে জানাতে হচ্ছে যে কোনো ভিসা বা শন পেপার এই কোম্পানিগুলোর মধ্যে বের হয়নি। তবে ফেব্রুয়ারি মাসে এগুলো কিন্তু বের হওয়ার সম্ভাবনা আছে যথারীতি কোম্পানির কথা মতো। যেহেতু আমি তো আমার ব্যক্তিগত কথা বলবো না, কোম্পানির আপডেট যে এই ফেব্রুয়ারি মাসে তারা বের করার চেষ্টা করবে। এখন কতটুকু তারা সফল হবে সেটা সময়ই বলে দেবে। আপনাদের মাঝে এই বিষয়গুলো নিয়ে প্রতিনিয়ত কিন্তু আমি আপডেট দিয়ে যাব, এজন্যই সব সময় সাথে থাকবেন। তো আপনাদের মাঝে বর্তমান কুয়েতের পরিস্থিতিতে টাকার রেটটা বলে দিচ্ছি সর্বশেষ। আজকে 1 ফেব্রুয়ারিতে বর্তমান দিনের রেট বলে দিচ্ছি। একদিনের সমান আপনারা পাবেন 399 টাকা, 98-99 এরকম পাবেন। তবে রাতের দিকে 400 হওয়ার সম্ভাবনা আছে। এক্সচেঞ্জ বেঁধে টাকা পাওয়ার যে রেট সেটা কিন্তু কম বেশি হতে পারে। অবশ্যই আপনারা এক্সচেঞ্জগুলো চেক করে যে এক্সচেঞ্জে বেশি দেবে সেটাতেই আপনি টাকা পাঠানোর চেষ্টা করবেন, কারণ যে আপনারা জানেন কুয়েতের এক্সচেঞ্জগুলোতে 1 টাকা, 2 টাকা, 4 টাকা, 5 টাকা পর্যন্ত কম বেশি হয় টাকার রেট। বিশেষ করে সন্ধ্যার দিকে যদি আপনি পাঠাতে পারেন বা রাত 8টার দিকে পাঠাতে পারেন সেক্ষেত্রে কিন্তু টাকার রেটটা ভালো পাবেন আপনি। সো আশা করি বুঝতে পেরেছেন, যারা কুয়েতে অবস্থান করতেছেন তারাও আশা করি বুঝতে পেরেছেন, এবং যারা বাংলাদেশে অবস্থান করতেছেন তারাও আশা করি বুঝতে পেরেছেন, এবং ভিডিও থেকে আপনাদের সামান্য পরিমাণ উপকার করতে পেরেছি আশা করি। সো আপনারা প্রতিনিয়ত চ্যানেলের সাথে থাকুন, প্রতিনিয়ত আপনাদের মাঝে এরকম আপডেট ভিডিও দিয়ে থাকি আমি। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি জাহিদুল ইসলাম জাহিদ। আল্লাহ হাফেজ।